হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা ট্রান্সপোজিশন অ্যালগরিদমটা দেখব। আচ্ছা, আগে বলে নিই এই ট্রান্সপোজিশন অ্যালগরিদমটাতে কী হয় জানো? কারণ এই ট্রান্সপোজিশন অ্যালগরিদমটাতে তোমার হচ্ছে আমার কোনো লেটারের চেঞ্জ হয় না, মানে লেটারটা চেঞ্জ হয় না, সেটা শুধু অদল বদল হয়। ওয়ার্ডটার থেকে ধরো হ্যালো বললাম, ওটা যদি ও এল বা এইচের জায়গায় ও, এল এর জায়গায় ই এইচ এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে? এইটা হচ্ছে ট্রান্সপোজিশন, মানে এটা কোনো লেটারের অ্যালফাবেটিক্যাল কোনো চেঞ্জ আসবে না, এটা শুধু জায়গা বদল করবে, ঠিক আছে? তাহলে আমরা চলো কাজটা শুরু করি। আচ্ছা, কাজ শুরু কর। আচ্ছা চলো তাহলে এবার প্লেন টেক্সট আর কি এটাকে ইনপুট হিসেবে নিয়ে নিই। তাহলে হচ্ছে স্ট্রিং স্ট্রিং হিসেবে লিখলে স্ট্রিং স্ট্রিং পিকে গেল। তারপর যাবে হচ্ছে সিইন পি কে গেল। আচ্ছা, এবারে কী করব, কলাম নিব। কলাম যেহেতু আমার ম্যাট্রিক্স আকারে হবে, আমার কিটাকে কিন্তু অবশ্যই ম্যাট্রিক্সের সাহায্যে দেন হচ্ছে আমার এই কাজটা করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু এটার নিয়মই হচ্ছে, মানে এই অ্যালগরিদমটা নিয়ম হচ্ছে আগে এই কিটাকে ম্যাট্রিক্স আকারে সাজায় দেন ইন্ডেক্সিং করে কাজটা করতে হবে। তাহলে আমরা হচ্ছে যেহেতু ম্যাট্রিক্স বানাতে হবে, তাহলে অবশ্যই কলাম রো এর কাজ আছে। তাহলে এবার কলাম বানাই। ইন্ট কলাম হবে কে এর লেন্থ, ঠিক আছে? মানে কি এর লেন্থ হবে কলাম সংখ্যা কে এর লেন্থের সমান হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চালাবো একটা হোয়াইল লুপ চালাই। যদি কলামের মানে লাস্টে যদি না মিলে, কলাম যদি লাস্টে কোনো ঘরগুলো যদি ফাঁকা থাকে, সেই ফাঁকা ঘরটাকে পূরণ করার জন্য আমরা হচ্ছে এক্স দিয়ে পূরণ করব, ঠিক আছে? এক্স লেটার দিয়ে আমরা পুরো ঘরটাকে পূরণ করব। আর সেই জন্য হচ্ছে আমরা এই হোয়াইল লুপটা চালাবো। হোয়াইল লুপটা চালাই হচ্ছে হোয়াইল লুপ চালাই, তাহলে হচ্ছে পি ডট লেন্থ যদি লেন্থের ভাগ কল দিয়ে মোট করলে যদি জিরো না হয়, ঠিক আছে? যদি জিরো না, সরি হ্যাঁ, যদি জিরো না হয় তাহলে আমরা পি এর সাথে পি এ একটা এক্স লেটার যোগ করব, ঠিক আছে? পি প্লাস এক্স গেল, ঠিক আছে? একটু বুঝছে আশা করি। ওয়ান দিলাম, কি করতাম, ঠিক আছে? আমরা হচ্ছে পি এর সাথে একটা এক্স লেটার যোগ করে দিয়ে জিনিসটাকে মানে ম্যাট্রিক্সটাকে ফুলফিল করব, মানে কোনো জায়গা, সহজ কথা হচ্ছে আমার কোনো জায়গা ফাঁকা থাকা যাবে না ম্যাট্রিক্সে, ঠিক আছে? আচ্ছা, এরপরে করবো হচ্ছে রো বানাই। ইন্ট হবে রো ইজ ইকুয়াল টু পি ডট লেন্থ। কলাম দিয়ে ভাগ করলেই তো আমার রোটা বের হয়ে যেতেছে, তাই না? মানে প্লেন টেক্সটের যে লেন্থটা, সেই লেন্থের সাথে যদি আমি কলাম দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার রো গেল। রো গেল। আচ্ছা, তাহলে একটা সাইফার টেক্সটের জন্য একটা মেসেজ প্রিন্ট করে, ঠিক আছে? সি আউট সাইফার সাইফার টেক্সট। এবার ফর লুপ চালাবো যেহেতু। আচ্ছা, আরেকটা কথা কি, এই এই অ্যালগরিদমটাতে তোমার রেঞ্জ অবশ্যই 0 থেকে 9 ভিতর থাকতে হবে। এমন যদি হয়, যদি ধরো যে 10 থাকলো,
হ্যাঁ 10 আকারের কিছু 10 বা কিছু তুমি তুমি চিন্তা করছো সেটা 10 ধরবা, কিন্তু এই অ্যালগরিদমে সেটা 10 কাউন্ট হবে না, সেটা 1 আর 0 হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, 9 এর বেশি কোনো কিছুই হবে না, এটাকে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে রেঞ্জ। এটা তো আমি রেঞ্জটা ডিক্লেয়ার করি, int I is equal to 0 is equal to 0 comma I 9 এর চেয়ে ছোট অথবা বড়, সরি এটা ক্যারেক্টার আকারে হবে আমার, সরি একটা মিস্টেক হয়ে গেল, আমার ক্যারেক্টার আকারে হবে, 9টা আমার ক্যারেক্টার আকারে হবে, 9টা ক্যারেক্টার আকারে হবে, যেটা আমি স্ট্রিং নিতেছি। তাহলে এর ইনক্রিমেন্ট, ওকে এর ইনক্রিমেন্ট, হ্যাঁ গেল। এবার আমি হচ্ছে ম্যাট্রিক্স বানাই, ফর লুপ চালাবো, হচ্ছে int j is equal to 0, j হবে হচ্ছে কলামের চেয়ে ছোট j এর ইনক্রিমেন্ট, if আচ্ছা এখন আমি একটা ইফ কন্ডিশন দিব, যেটা হচ্ছে আমার যদি কি এর বর্তমান সেটা ইউজ করবো, কারণ হচ্ছে আমরা যদি কি এর যে বর্তমান যে ডিজিট লুপের বর্তমান যে ডিজিট লুপটা আছে এর ডিজিট এর সাথে মিলে যায়, যদি লুপের চলমান যে ডিজিটটা আছে সেই ডিজিটটা যদি আমার অ্যাকচুয়াল ডিজিটের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে আমার এই কলাম এখন ডিলিট করতে হবে। ঠিক আছে, ডিজিট আর কি ম্যাচ করানোর জন্য। আচ্ছা তাহলে প্রায়োরিটি করতে হবে, মানে যেটা ওই কাজটা আমার আগে করতে হবে। তাহলে কে দিব, জে। অবশ্যই যদি আই হয় তাহলে যাবে ইন্ট পজ নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটা আচ্ছা এখানে কাজটা কি হইতেছে জানো, যে পজ ভেরিয়েবলে বর্তমান কলামের প্রথম পজিশনে রাখা হচ্ছে। ঠিক আছে, যে মানটা মানে যে জিনিস যেটা যে পাবো সেটা ভেরিয়েবল পজ ভেরিয়েবলে বর্তমান কলামের প্রথম পজিশনে আমরা যে ভ্যালুটা স্টোর থাকবো। ঠিক আছে, আচ্ছা এরপরে আবার আরেকটা লুপ চালাতে হবে, ফর লুপ চালাবো রো এর জন্য। ঠিক আছে, রো এর জন্য আবার একটা লুপ চালাই, ইন্ট এল দিলাম না 8 দিই, যেহেতু রো নিতেছি 8 দিই, আর অবশ্যই রো হবে, আর ওটা রো আর ইনক্রিমেন্ট হ্যালো। আচ্ছা এবার দেব হচ্ছে সাইফার টেক্সটটাকে একটাকে প্রিন্ট করাই। এই প্রিন্ট করানোর জন্য আমি হচ্ছে সি আউট যাবে হচ্ছে পি অ্যান্ড পস, এটা গেল। এরপরে হচ্ছে আমার সব কিন্তু আমার ইফ কন্ডিশনের ভিতরেই হইতেছে। ঠিক আছে, পজ হবে প্লাস ইকুয়াল টু কল, এটা কি করছি, একই কলামের নিচের ক্যারেক্টারে যাওয়ার জন্য পজিশনের সাথে কলাম নাম্বার যোগ করে দিতেছি, যেন একই
মানে ক্যারেক্টার মানে একই কলামের উপর থেকে নিচের জন্য যেতে পারে, সেই জন্য আমরা হচ্ছে প্লাস করতেছি এখানে পজিশনের সাথে প্লাস করে করে আমরা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের ট্রাভার্স করতেছি, ঠিক আছে। এই জন্য আমরা হচ্ছে এই কন্ডিশনটা ইউজ করছি। আর এটা তো অবশ্যই মেসেজ প্রিন্টের জন্য, যেহেতু আমরা যে সাইফার টেক্সটের জন্য একটা মেসেজ প্রিন্ট করালাম, আর এটার জন্য হচ্ছে মেনলি আমার এই কাজটা, যেটা হচ্ছে আমার এখানে কাজ হবে। ওকে, আচ্ছা। তাহলে এবার রিটার্ন জিরো দিয়ে বের হয়ে যায়, রিটার্ন জিরো, ঠিক আছে। আচ্ছা চলো এবার তাহলে এই ইনক্রিপশনের যে ট্রান্সপোজিশন ইনক্রিপশনটাকে রান করে, তাহলে আচ্ছা, কারণ যদি আমি রান করাই কি দেওয়া যায়, গুড মর্নিং, গুড মর্নিং 2369। আচ্ছা, এটা হচ্ছে আমার কি সাইফার টেক্সটটা পেয়ে গেলাম, ঠিক আছে। এটাকে আমরা কপি করে রাখি, পরবর্তী ইউজের জন্য কপি করলাম, ঠিক আছে। এবার যদি আমি ডিক্রিপশন করতে চাই, ডিক্রিপশন করলাম, ডিক্রিপশনের সময় আমরা কী করবো, খালি আমরা ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করে দেবো, তার জন্য আচ্ছা চলো এবার ডিক্রিপশন করি। ডিক্রিপশনের জন্য আমরা কিছু করতে জাস্ট এই জায়গায় পি এর জায়গায় আমরা হচ্ছে সি দিব, জায়গায় আমরা সি দিব, এই জিনিসটা হবে না আমাদের, ঠিক আছে। এই জিনিসটা শুধুমাত্র ইনক্রিপশনের জন্যই কাজে লাগবে, এই ডিক্রিপশনের সময় আমার এইটা কাজে লাগবে না, এটা বেশি হয়ে যাবে। তাহলে এর জায়গায় সাইফার বদলে আমরা প্লেন লিখি, প্লেন লিখে দিই। না, এখানে আরেকটা কাজ করতে হবে আমার, এখন আমাদের ম্যাট্রিক্স তৈরি একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে, যেখানে আমার যে সাইফার টেক্সটের যে ক্যারেক্টারগুলো ছিল সেখানে বসানো হবে আর কি, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা এটা করতে পারি যে একটা ক্যারেক্টার নিব 4, যেটা হচ্ছে ম্যাথ 20/20, ওকে 20/20 আইডিয়া। এবার হচ্ছে আচ্ছা, এবার সাইফার টেক্সটে কোন ক্যারেক্টার ম্যাট্রিক্সে বসবে সেটা ট্র্যাক রাখার জন্য একটা ইন্ডেক্স ভেরিয়েবল নেই, ঠিক আছে। একটা ইন্ডেক্স ভেরিয়েবল নেই, তাহলে ইন্ডেক্স ভেরিয়েবল নেব index index = 0। এটার জন্য আমরা হচ্ছে ট্র্যাক করতেছি, ঠিক আছে। কোথায় কি হতেছে আমরা ট্র্যাক করতেছি। আচ্ছা, এটা গেল। তারপরে করব হচ্ছে যে =0 কলাম ওই জায়গায় তো আর কিছু নয়, ইফ কন্ডিশনে আচ্ছা, এবার এই পস ভেরিয়েবলটাতে আমরা 0 দিব, রোটাকে ট্র্যাক করবো, কারণ আগে কি ইনক্রিপশন আমরা কি করতাম, কলামটাকে ট্র্যাক করছিলাম, কিন্তু এখন আমরা কলাম ট্র্যাক করবো না, কারণ আমরা ট্র্যাক করবো হচ্ছে রোকে, ঠিক আছে। রো ওয়াইজ আমরা কাউন্ট করবো। তাহলে আরেকটা হবে হচ্ছে এখানে এই জিনিসটা হবে না, এই জিনিসটাকে আমরা বাদ দিব, এই জিনিসটা বললে আমরা লিখতে পারি আচ্ছা
আচ্ছা, এবার একটা হোয়াইল লুপ চালাই, যেটা হচ্ছে বর্তমান যে কলাম আছে এই রোয়ের এক এক করে ফিল করব। ঠিক আছে, এক এক করে ফিল করার জন্য হচ্ছে আমরা একটা হোয়াইল লুপ চালাবো, WHIL হোয়াইল লুপ চালাই, যেখানে যেখানে সরি 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 যেখানে আমার পজিশন রোয়ের চেয়ে ছোট হবে। ঠিক আছে, পজিশন আমার রোয়ের চেয়ে ছোট। সেই এবার হচ্ছে এই ম্যাথ যেটা নিয়েছিলাম এখানে, এবার আই 2020 বলে পজ হবে, আর এখানে হচ্ছে জে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ইন্ডেক্স ইন্ডেক্স ইন্ডেক্স। ঠিক আছে, এটা কেন করলাম? সাইফারটেক্সের বর্তমান ক্যারেক্টার ম্যাট্রিক্স নির্দিষ্ট রো এবং কলামে বসাইতেছে। ঠিক আছে, বুঝছো? এটা মানে সাইফারটেক্সের বর্তমান যে ক্যারেক্টার আছে সেটা ম্যাট্রিক্সের নির্দিষ্ট রো আর কলাম মেনটেন করে আমরা বসাইলাম। এটার জন্য আমরা এই জিনিসটা করলাম। এবার ইন্ডেক্সের ইনক্রিমেন্ট আর পজিশনের ইনক্রিমেন্ট করব। ঠিক আছে, ইন্ডেক্সের ইনক্রিমেন্ট গেল, পজ ভেরিয়েবলের ইনক্রিমেন্ট। আচ্ছা, এবার একটা ফাইনাল মেসেজ প্রিন্ট করবো। লুপ থেকে বের হয়ে যায়, ফাইনাল মেসেজ প্রিন্ট করি, সি আউট PLA IN plain text। আচ্ছা, প্লেন টেক্সট মেসেজ প্রিন্ট করলাম। এবার ফর লুপ চালাবো। আচ্ছা আচ্ছা, এবার ম্যাট্রিক্সটাকে রো ওয়াইজ রিড করানোর জন্য তো কিছু করা লাগবে, সেই জন্য আমরা লুপ চালাবো। কারণ হচ্ছে ডিক্রিপশনের সময় আমরা কি করছিলাম, আমরা কলাম ওয়াইজ কাউন্ট করছিলাম, তাই না? কিন্তু এখন আমরা কাউন্ট করবো হচ্ছে রো ওয়াইজ। তাই সেই জন্য আমরা হচ্ছে এখানে এই রো ওয়াইজ রিড করার জন্য একটা ফর লুপ চালাই। এই ফর লুপে হবে হচ্ছে ইন্ট i is equal to 0, i হচ্ছে রো and then i এর ইনক্রিমেন্ট ফর লুপ চালাবো। এটা হচ্ছে কলামে যেন রো নিলাম, এবার কলাম হচ্ছে ইন্ট j is equal to 0, j হচ্ছে কলাম কল j ইনক্রিমেন্ট। এবার সি আউট মেসেজের জন্য ম্যাথ আই আর জে ওকে, আমার ডিক্রিপশন করা কমপ্লিট। ঠিক আছে, ইনক্রিপশন করলাম, এবার ডিক্রিপশন করলাম। আচ্ছা চলো দেখি, ডিক্রিপশনটা তো করলাম, এবার ডিক্রিপশনটা রান করে দেখি যে আমার ওই ইনক্রিপ্টেড ভ্যালুটা আসে কিনা। দেখি, আচ্ছা আমার এটা কি যেন দিছিলাম, ভুলে গেলাম তো। এটা তো দিছিলাম, কিন্তু কি দিছিলাম দেখছো? আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা সরি, আমার হচ্ছে ইনক্রিপশনটা আবার করে সেটার একটা ভ্যালু বের করে দেন হচ্ছে আমার আবার ইয়ার স্ক্রিনটা আবার রেকর্ড করা শুরু করতে হয়েছে, এজন্য এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমার যেই আগে ইনক্রিপশন করার জন্য আমি এবারে
নোটপ্যাডে লিখে রাখছি, নোটপ্যাডে লিখে রাখছি যেন ভুল না হয়। ঠিক আছে, এটা লিখে রাখলাম। আচ্ছা, তাহলে এবার রান দিই। রান দিই, রান দিই, রান দিলাম। আচ্ছা, কি পেয়েছিলাম? এটা পেয়েছিলাম হচ্ছে আমরা এনক্রিপশন করে, এরপর হচ্ছে ডিক্রিপ্ট করেছিলাম হচ্ছে এটাকে। এই যে আমার গুড মর্নিং, তারপর অ্যাক্সেস যেহেতু আমার হচ্ছে ইয়েটা ফিল আপ করার জন্য করছিলাম, যে জিনিসটাকে ফিল আপ করার জন্য হচ্ছে ইনক্রিপশনে তো জানি যে ম্যাক্সটাকে কোনো ঘর ফাঁকা রাখা যাবে না, ওটার জন্য আমরা এক্স দিয়ে আমরা ফিল আপ করবো। তো সেই জন্য হচ্ছে আমরা লাস্টে দিয়ে এক্সেস আসলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাই হলো আমার ট্রান্সপোজিশন ইনক্রিপশন ডিক্রিপশনের ভিডিও আকারে করে দিলাম। আর এইটুকুই থাকবে তাহলে আজকের জন্য। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই সবাইকে, বাই। আচ্ছা, এই জিনিসটাকে কপি করে রাখি। আচ্ছা ঠিক আছে, টাটা সবাই।